নির্বাচনের দিন ঘোষণা করে আর দম ফেলা ফুরসত পান না। দল মত নির্বিশেষে ডাক পড়ে তার। শুধু নিজের শহর বা জেলায় নয়, ডাক পড়ে কলকাতাতেও। এখন তাই দিন রাত এক করে সকলের ডাকে সাড়া দিয়ে কাজ করে চলেছেন শেওড়াফুলির গোপাল দাস। ইনি গোপাল দাস। এই ছোট্ট ঘরে এখন সকাল থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। কোনো মতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়া কাজে। সময় কম, তারই মধ্যে শেষ করতে হবে একের পর এক দেওয়াল লিখন। বামেদের দেওয়াল লেখা শেষ করেই যেতে হবে পাশের পাড়ায়, সেখানে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লেখা শেষ করে আবার অন্য পাড়ায়, অন্য পার্টির কাজ। এভাবেই এখন চলছে গোপাল দাসের দিন। পড়াশোনা করেছেন নবম শ্রেণী পর্যন্ত, তারপর আর লেখাপড়া হয়নি, কিন্তু তার হাতের লেখার কদর ছিল। লেখা গোপালের কাছে নেশার মতোই, তাই পেটের তাগিদে বিভিন্ন জায়গায় নানা ধরনের কাজ করলেও হাতের লেখাটা আজ ছাড়েননি। তারপর একদিন সুযোগ এলো। নেশা আর কি হয়ে গেছিল, বাচ্চায় খাতায় লিখতাম, লিখতে হওয়ার পরে সব ছেলেরা সব দেয়াল ফেয়াল লিখতেও ভালো লাগতো, কিন্তু আমার তো কেউ তখন দেয়াল লেখার মতো পজিশন আসেনি। তো এই ডাটা ফাটা এইসব খেজুর গাছের ডাটা ফাটা দিয়ে লিখতাম, যাই লিখতে দিতে খাতা টাতা এসব করে এই করতে করতে আমার তারপরে লোকাল পলিটিক্যাল লোকেরা আমাকে দিয়ে দেয়াল লেখায়। আমার শখ এবং ভালো লাগে আর্টকে। শুধু শেওড়াফুলি শ্রীরামপুর নয়, দেওয়াল লেখার জন্য গোপাল দাসকে কলকাতাতেও ডেকে নিয়ে আসেন রাজনৈতিক কর্মীরা। এমনকি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও দেওয়াল লিখেছেন তিনি। তবে শুরুটা ছিল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ আকবর আলী খন্দকারের হাত ধরেই। মোটামুটি কলকাতাও লিখেছি, এইদিকে আপনার আকবরদার জীবিতকালীন থাকাকালীন আকবরদারই যত যেখানে লোকসভা ফসভা যত আকবরদারই আমি বেশি লিখতে যেতাম, সেই থেকে আমার হাতের ফার্স্ট এসে যায় এবং সকলের ভালো লাগে। এখন এবারে পাড়াটায় থাকতে হলে জানো তো, একটা আর্টিস্ট হয়েছি, সকলে মুগ্ধকারদের সিপিএম ফিপিএম সবাই লিখতে হয়, একটু না হলে হয় না। এখন সব দলের হয়েই দেওয়াল লিখছেন। যে যখন ডাকেন পৌঁছে যান। রাজনৈতিক ভেদাভেদ এখনো করেন না। আমি রাঁধুনি মানুষ দাদা, এখন শ্রাদ্ধেও রাঁধতে হয়, বিয়েতেও রাঁধতে হয়। অন্যান্য দলের হয়ে দেওয়াল লেখা নিয়ে বাকিদেরও খুব একটা আপত্তি নেই, কাজ হলেই হলো। ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, রাজনীতি করেছি। ওকে আমরা ডাকি, যখন ডাকি তখন পাই। তার মধ্যেও একটা শিল্পী মানুষ, হয়তো বিভিন্ন কারণে অন্য জায়গায় চলে যেতেই পারে, তাতে আমাদের রাগ দুঃখ অভিমান কিছু নেই। আমরা নিশ্চিত যে ও আমাদের যেটুকু কাজ দেবো ও করে দিয়ে চলে যাবে। গোপালের হালেকা নিঃসন্দেহে ভালো। আমরা নতুন, আমরা তো স্কেচ করে দেয়, আমরা সেটাকে বুলিয়ে দিই। চারজনের সংসার, কোনো বাধা চাকরি করেন না। কখনো মুদির দোকানে কাজ, কখনো বা খালাসির কাজ। শুধু ভোট এলে ঘরে লক্ষ্মী আসে গোপালের, তাই ভোট এলে খুশি হন গোপাল দাস। শেওড়াফুলি থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। বালি মানেই টাকা। পুরুলিয়ার কাঁসাই নদী সংলগ্ন এলাকা বালি মাফিয়াদের স্বর্গরাজ্য। অবৈধভাবে বালি তোলার দাপটে নদীর বুক এখন প্রায় শূন্য। প্রতিবাদ করলে জুটছে মারধর, হুমকি। প্রচণ্ড গরমে বালি খুঁড়েও মিলছে না পানীয় জল। অভিযোগেও কাজ হয় না বলে দাবি বাসিন্দাদের। এক দুদিন নয়, মাসের পর মাস প্রশাসনের নাকের ডগায় সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নদী থেকে বালি চুরির অবৈধ ব্যবসা চলছে, বলছেন পুরুলিয়ার কাঁসাই নদী পাড়ের বাসিন্দারা। প্রতিবাদ করলেই জুটছে হুমকি, মারধর, গালিগালাজ। ওরা এসে খবর দিতে বলে, গায়ের লোক কেউ কিছু বলছে নাই, তোদের কি অসুবিধা হয়েছে? বারণ করে শুনে নাই, মারবো বলে ঝগড়া লাগতে খুঁজে। চাঁদি ফাটা গরমে কাঁসাই নদীর জলই একমাত্র ভরসা পুরুলিয়া 1 নম্বর ব্লকের নদী সংলগ্ন কোটলুই, রামনগর সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের। অবাধে বালি তোলায় নদীর জল ধারণ ক্ষমতা কমছে, বালি খুঁড়েও মিলছে না জল। যেখানে চান করবো সেইখানে বালি লিবে, আর আমাদের তো চান করবার কোনোদিন জল নাই। আমাদের বহুত কষ্টে আমরা দিন কাটি। এখানে বালি তো অনেক চুরি, সবসময় 15টা থেকে 20টা গাড়ি এখানে সবসময় বালি নিয়ে যায়। সব রেগুলার একদম নদীর বালি শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে একের পর এক গাড়ি নদীর চর থেকে বালি তুলে বেরিয়ে যাচ্ছে। জেলা পরিষদ থেকে জেলা শাসক থানায় জানিয়েও লাভ হয়নি, উল্টে বালি চুরি বাড়ছে। আরো বেপরোয়া হচ্ছে বালি মাফিয়ারা, অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের। জানাচ্ছি, ডিএমকে জানাচ্ছি, জেলা পরিষদ জানাচ্ছি, বিএলআরকে জানাচ্ছি, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।
একটাই কথা তোমাকে বলে দিই, আমার যেমন কোনোটা ফটো যেমন দেখা পাই না। কেন বালির ছবি তুললে কি হবে? বালিতে চুরি হচ্ছে কেন? কিন্তু এভাবে আর কতদিন? আদৌ কি কমবে বালি মাফিয়াদের দৌরাত্ম্য? কমবে নদীর বুক থেকে বালি লুট? প্রশ্ন কাঁসাই নদী তীরের বাসিন্দাদের। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।